সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জনপ্রিয় গণমাধ্যম দিগন্ত চ্যানেলের জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহিন। আমার সাথে এখন উপস্থিত রয়েছেন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন আহমেদ। জনাব গিয়াসউদ্দিন আহমেদ, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে মোটামুটি ভালো, ইনশাল্লাহ। সংক্ষেপে আপনার পারিবারিক ও রাজনৈতিক পরিচিতির একটু সংক্ষেপে তুলে ধরুন। সংক্ষেপে আমার রাজনৈতিক পরিচয় হলো, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ। আমার বাবা মরহুম মফিজুল ইসলাম জান্টু মেম্বার। আমার দাদা মরহুম নূর মোহাম্মদ হাওলাদার, যিনি অবিভক্ত ফরাজগঞ্জ ইউনিয়নের মেম্বার ছিলেন খান সাহেবের আমলে। এরপরে আমার বাবা ফরাজগঞ্জ ইউনিয়নের বিভক্ত হওয়ার পরে 3 ওয়ার্ড বেশি মেম্বার ছিলেন 1980 থেকে। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি নাদুর হাফিজের হাত ধরেই বাবার রাজনৈতিক পথ চলা। গেল 8 জুলাই 2003 বিএনপি ক্ষমতা থাকাকালীন আমার বাবা একটি লঞ্চ ট্রেজারির মৃত্যুবরণ করে, আমরা তার লাশও পাইনি। আমি লেখাপড়া করতাম ঢাকাতে, বাংলাদেশের একটি বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়তে। 2097-তে আমি চকবাজার সুরিয়াট্টা কেন্দ্রীয় জামে মসজিদে আমি হিফজ শেষ করি। পরবর্তীতে আমি জামিয়া রহমানিয়া আরাবিয়াতে আমি কওমি লাইনে ভর্তি হই। 2003-এ লঞ্চ দুর্ঘটনার পরে আমি আমার দেশে আসতে হয়। রাজনৈতিক পরিবারের সন্তান এবং রাজনৈতিক পরিবারের সত্যি রাজনীতিতে আপনার হাতে করি। আপনি রাজনীতি শুরু কিভাবে যুক্ত হলেন সেই বিষয়ে একটু দর্শকদের জানান। রাজনীতিতে আসার মতো মুভমেন্ট আমার ততটা ছিল না। আমার এই রাজনীতিতে আসার মতো আমার কোনো সূচনাই ছিল না। রাজনীতি আমি করবো এরকম আমি কোনোদিনও ভাবিনি। 3 সালে 8 জুলাই আমার বাবা মারা যায়। আমার দেখা ফরাজগঞ্জ ইউনিয়ন একটি বিএনপির সাংগঠনিক সমস্যায় পড়ে। পরবর্তীতে যদিও সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, কিন্তু বিএনপিকে আর সেভাবে সাজাতে পারেননি। আমাকে হয়তো আমার বাবার সুবাদে এবং আমার চাচা আলিউল ইসলাম মাস্টার আলহাজ, সে মাননীয় মন্ত্রী মহোদয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়ের অত্যন্ত কাছের একজন প্রিয় ভাজন ছিল। তার সুবাদে আমাকে আমার নেতা মাননীয় মন্ত্রী মহোদয় অনেক ভালো জানেন, অনেক ভালোবাসেন। 2003 সালের শেষের দিকেই আমাকে সে বুকে জড়িয়ে নেন। তখন হয়তো আমার বয়স কম ছিল। ইউনিয়নের কোনো দায়িত্বে আমাকে যদিও নেতা বলছে তুমি ছাত্র দলের ভালো অবস্থানে থাকো, আমি বললাম যে এই সময় আমার তো সংসার ভাঙ্গা, আমার হাল ধরার মতো সংসারে কোনো কিছু নেই। 1996-তেই আমি বাবার হাত ধরেই বিএনপির রাজনীতিতে আসা। 2001 সালেই বাবার হাত ধরেই বিএনপি আমি করছি। বিএনপি ক্ষমতা আসার পরে আমি ঢাকাতে চলে গেছি আমার লেখাপড়ার কাজে। যেহেতু আমার স্বপ্ন ছিল, আমি বাবারও স্বপ্ন ছিল আমাকে নিয়ে, যে আমাকে যে ইসলামী স্কলারশিপ যদি আল্লাহ কবুল করে করবে। হয়তো আল্লাহ কবুল করেনি, যার কারণে আমি সে পর্যন্ত খুঁজতে পারিনি। পরবর্তীতে দেশে আসার পরে নাসরিন দুর্ঘটনার পর আমি দেশে আসলাম। আসার পরে নেতাও আমাকে ভালোভাবেই আমাকে আমার বাবার ছেলে হিসাবে বাবার সুবাদে আমাকে নেতা স্নেহ আদর দিয়ে আমাকে ইউনিয়নে কাজ করতে বলছে। তখন 2004 সালে আমাকে নেতার দেওয়া কমিটি বীর বিক্রম পরিষদের আমি সভাপতি হই। এরপরে ফরাজগঞ্জ ইউনিয়নের ছাত্র দলের প্রথমে আমি সহসাধারণ সম্পাদক পাই। পরে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমাকে উপজেলা থেকে তখনকার কমিটি আমাকে পদ দেয়। এফাকে 2003-এর শেষের দিকে আমি একটি সূর্য তরুণ ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠাতা করি। যেহেতু আমার ছোটবেলা থেকে খেলাধুলার দিকে আমার মনোনিবেশ ছিল, আমার হাতে একাধিক, আজকের যে পিছনের যে মাঠটা আপনারা দেখতেছেন, এই মাঠের এই জাঙ্গাল সরিয়ে আমি এখানে আমার বাবার নামে খেলা পরিচালনা করেছি, যেটা হাজার হাজার দর্শক এখানে এসে খেলা দেখছে। সেই খেলা দিয়ে ফরাজগঞ্জ একটি ক্রীড়াপ্রেমী এবং ফরাজগঞ্জের জনগণ সেখান থেকেই ক্রীড়াকে ভালোবাসে এবং আমিও ক্রীড়াঙ্গনকে ভালোবাসি। প্রতিটা খেলায় আমি
মানুষের সাথে ছিলাম এবং আমার হাতে একাধিক খেলা পরিচালনা হয়েছে। এর মধ্যে বীর বিক্রম মেজর হাফিজ আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 সেটাও আমরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং এলাকাবাসীর দোয়ায় এবং আমাদের পারফরমেন্স ভালো থাকার কারণে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ গড়া। সহজ, নিরাপদ আর নির্ভরযোগ্য অনলাইন শপিং শুধু bigdo.com এ। দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমা আপনার জেল জুলুম নানাবিধ হয়রানি সম্পর্কে জানতে চাই। এই 2008 সালেই 2006 সালের পরে 111 সরকারের সময় আমি 7-8টা মামলা খাই, তখন এই দেশে থাকতে পারিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই দেশের জনগণের কাছে আমরা আস্থার প্রতীক ছিলাম। দেশের সাধারণ জনগণ আমাদের কাছে নিরাপদ মনে করছে এবং আমরা নির্বিঘ্নে তাদেরকে আমরা পাহারাদারের কাজই করছি। 2008 সালে দেশের কিছু ঘৃণিত প্রতিহিংসা বটে কিছু ব্যক্তি, এরা আমাদেরকে মামলা হামলার অনেক শিকার আমরা হয়েছি, আমাদেরকে দেশে থাকতে দেয়নি। 2008 সাল পর্যন্ত মামলা আমরা খাই। তারপর 2008 সালে যখন নির্বাচন গড়াইলো মাঠে, নির্বাচনের সেখানে আমাদের অনেক ভূমিকা ছিল, কিন্তু ভূমিকা থাকা সত্ত্বেও আমরা তো তখন 11 সরকার একটি মহলকে ক্ষমতায় বসানোর জন্য যা যা করে আছে তাই তারা করছে। এরপরে লালমোহন তানজিমবাদী মামলা, পুলিশবাদী মামলা, মামুনবাদী মামলা, এই সমস্ত আসামিও হইলাম। 2011 সালে আমাদের ফরাজগঞ্জ ইউনিয়নের সাধারণ স্থানীয় নির্বাচন, ওই নির্বাচনে আমি প্রার্থী হতে চাইনি, কিন্তু বাবার সুবাদে এলাকার জনগণ আমাকে নিয়ে মাঠে কাজ করছে। তখন আমি 2011 সালে আমি একজন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে নির্বাচন করেছি। আমার প্রতীক ছিল ফুটবল। আমি সেই সময় 3 মেম্বারের পরিমাণ ভোট পেয়ে আমি উইন করার পরও দলীয় হস্তক্ষেপের কারণে আমাকে তখন ডিগলার দেয়নি। তখন আমাকে লালমোহন তজিমউদ্দিনের কুখ্যাত সন্ত্রাস ছিল লালমোহনের এমপি, বাংলাদেশের এক ভয়ানক ব্যক্তি, সে আমাকে অন্য একটি অফার করছে। আমি তার অফারে সাড়া দিইনি। সে আমাকে বলেছেন যে তার দলে যোগদান করে আমি মেম্বারশিপ নেওয়ার জন্য, এবং সে আমাকে ফাইনান্সিয়াল অফার করছে এবং পদ পদবীর অফার করছে। আমি বলছি জীবন যাবে, তবে আমি যেহেতু আমি বিএনপি পরিবারের এবং বিএনপি পরিবার আমাদের পরিবারের সাথে আমরা একসাথে মিলেমিশে বেড়ে উঠছি, জিয়া পরিবারকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, পাশাপাশি মাননীয় মন্ত্রী বাহাদুর যেহেতু আমার ফ্যামিলিকে ভালোবাসে, আমরাও তার সূচনা লগ্ন থেকে তার সাথে তাকে ভালোবাসি। তখন আমি সেখানে তার অফার আমি গ্রহণ না করাতে সে আমাকে আর মেম্বার হতে দেয়নি। পরবর্তীতে নির্বাচনে মামলা হলো। মামলা হওয়ার পরে 4 বছর পরে 2014 সালে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তখন র‍্যাব দিয়ে আমাকে বাড়িতে এনে রাখলো। শেষমেশ আমরা যে বিস্ফোরক, সারা বাংলাদেশে যে গাইবী মামলা নামে পরিচিত, এই বিস্ফোরক মামলা হলো 2018 সালে যখন আমি হাইকোর্ট জামিন নেওয়ার জন্য আমরা গেলাম। তখন বাংলাদেশে একটি 2018 সালে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে কল করে নিচ্ছে। তার বাসায় আমাদের বৈঠক, রাত্রে 11:30 তার বাসা থেকে বৈঠক শেষ করে নেতা আমাকে দোয়া দিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে, যাও ইউনিয়নে কাজ করো। বের হওয়ার পরে নেতার বাসার সামনের অপোজিট রোডের মাথায় 2টি পুলিশের গাড়ি একত্রিত হয়ে আমাদেরকে সেখানে অ্যারেস্ট করে, অর্থাৎ আমাকে চিহ্নিত করে 30 দিন আমরা জেল খেটে 2019 জানুয়ারির 8 তারিখে আমরা বের হই। আপনি কি মনে করেন দল এবং নেতার কাছে আপনি এখন মূল্যায়িত হচ্ছেন? 100% মূল্যায়িত। যে আমি দলকে সাধুবাদ জানাই যে এত প্রতিকূলতার ভিতরে থেকেও, এত তেলমারা গ্রুপের দালালের ভিতরেও যে দল এবং নেতা দুজন সমানতালে যে আমাদের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত কর্মীদেরকে মূল্যায়ন করা, এটা বাংলাদেশের অন্যান্য উপজেলায় কি হয় সেটা আমি জানি না, কিন্তু আমাদের লালমোহন উপজেলায়, তজিমউদ্দিন উপজেলায় আমাদের যে নেতা
মাননীয় মন্ত্রী বাহাদুর, বীর বিক্রম মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, যে আমাদের আস্থার একমাত্র ঠিকানা, সে সাংগঠনিক ব্যক্তি এবং নির্যাতিত নিপীড়িত ব্যক্তি যারা, তাদেরকে সে মূল্যায়ন করতেছে এবং তাদেরকে মূল্যায়ন করবে। আমিও মূল্যায়িত কম না, যে আমি যখন 2018-19 সালে আমাকে আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করছে, পরবর্তীতে 2025-এ আমাকে নেতা পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সভাপতি করছে। তা আমাকে মূল্যায়ন যদি নাই করতো তাহলে আমার তার সভাপতি করতো না। আমার যে বয়স, এই বয়স আসলে মূলদল পরিচালনা করার মতো না। আপনার বাবা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, এই ইউনিয়নের সভাপতি ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন। আপনার পিতা একজন, যথেষ্ট সুনাম আছে তার ইউনিয়নে। আপনার পিতার উত্তরসূরি হিসেবে ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার কোন ইচ্ছা আপনার ইউনিয়নে আছে কিনা? আসলে সে কথা বলতো অনেক কথা। আমার বাবার স্বপ্ন ছিল ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যানই করবেন। কিন্তু যখন 2003-এ সে মারা যায়, তো তার স্বপ্নটা কি ধূলিসাৎ হয়ে যায়। আমিও সেই স্বপ্ন নিয়ে বেড়ে উঠছি, নীতি নৈতিকতা নিয়ে আমি কাজ করতেছি। তারপর দলের এখানে কাজ আছে, আমাকে চেয়ারম্যানই করতে, প্রতিনিধিত্ব করতে যায় যদি আমার নেতা, দলের আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, দলের অ্যাক্টিং চেয়ারম্যান, দলের চেয়ারম্যান সাহেব এবং আমাদের নেতা লালমন তলিমুদ্দিন একমাত্র ধারক বাহক, সে যদি আমাকে আশীর্বাদ করে, তাহলে ইনশাল্লাহ জনপ্রতিনিধিত্ব হতে আমাদের আর কোনো বাধা নেই। জনপ্রিয়তাও ইনশাল্লাহ কি আছে না আছে সেটা এলাকার জনগণে বলে দিবে। স্বপ্ন তো অনেক থাকে, কিন্তু যদি সঠিক যোগ্য সম্পন্ন লোককে যদি লাগাম টেনে নেওয়া হয়, তাহলে তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আমি আপনাদের মাধ্যমে বলবো, দলের নীতি নির্ধারক যারা আছে, আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের হাইকমান্ড যারা আছে, তারা যেন বিচক্ষণ এবং সঠিক নেতৃত্ব দানকারী, যোগ উপযোগী যে যারা সিদ্ধান্ত নিতে পারে, তাদেরকে দিয়ে যেন সাংগঠনিক অবকাঠামো যার ভিতরে আছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে যেন ইউনিয়নের পরিচালনা করার দায়িত্বভার তারা দেয়। আর যদি সেটা দেয়, 100% আশাবাদী ইনশাল্লাহ, যেহেতু বাবারও স্বপ্ন, আমারও স্বপ্ন, বাকি দল এবং নেতা বলতে পারে, তারা যদি সিদ্ধান্ত দেয় ইনশাল্লাহ আমরা সামনের দিকে হাঁটবো। আর সিদ্ধান্ত না দিলে অহেতুক কারণে এলাকার ভিতরে নেতার নির্দেশ অমান্য আগেও করিনি, এখনো করব না, ভবিষ্যতে ইনশাল্লাহ করার চেষ্টা করব না। যেহেতু নেতাকে মানি, দলকে মানি, দলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য আমরা সবসময়ের জন্য বদ্ধপরিকর, এবং নেতার আদেশ মানার জন্য আমরা সবসময়ের জন্য বদ্ধপরিকর। যেহেতু আমাদের মাথার উপরে নেতার হাত আছে, আমরা নেতাকে ভালোবাসি, নেতাও আমাদেরকে অগাধ ভালোবাসে। আমরা নেতার অবাধ্য হব না, নেতাকে অমান্য করব না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা কথা বললাম ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব গিয়াসউদ্দিন আহমেদের সাথে। দিগন্ত চ্যানেলের জনতার কথা অনুষ্ঠানে আমাদের আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তীতে আমরা কথা বলবো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল।